আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী অনার্স ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছো বা আবেদন করবে, তোমাদের কত মার্ক হলে তুমি চান্স পাবে? দেখো, তোমরা চাইলে কিন্তু আমাদের দিয়ে অনার্স ভর্তির এই প্রথম রিলিজ স্লিপের আবেদনটা করতে পারো, কারণ বিগত বছরগুলোতে কিন্তু আমরা রিলিজ স্লিপের কিন্তু আবেদনগুলো করে থাকি। তো আমাদের দিয়ে আবেদন করলে তুমি বেনিফিট একটাই পাবে, আমরা কিন্তু জানি যে কত মার্ক হলে কোন কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করলে তোমরা চান্স পেয়ে যাবে। সো আমরা সেই হিসেবে কিন্তু অ্যাপ্লাই করি, দেখা যায় যে সেখান থেকে 99% স্টুডেন্টই কিন্তু চান্স পেয়ে যায়। সো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলেও আমাদের সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতেই পারছো। আর তোমাদের পরবর্তীতে অনার্স ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের কিন্তু অনার্স ভর্তির এই যে প্রথম রিলিজ স্লিপে আবেদনটা, এটা কিন্তু শুরু হয়েছে গতকালকে 30 জুন থেকে, ঠিক আছে? এই আবেদনটা চলবে আগামী জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত, মানে অলমোস্ট তোমাদেরকে 15 দিন টাইম দিয়েছে এই রিলিজ স্লিপের আবেদনটা করার জন্য। 15 দিন টাইম দেওয়ার কারণটা কি? কারণটা হলো স্টুডেন্ট কিন্তু একটু দেখে শুনে ভেবেচিন্তে যেন আবেদনটা করে, এই জন্য মূলত তোমাদের অনার্স ভর্তির 15 দিন টাইম দিয়েছে এই রিলিজ স্লিপে আবেদন করার জন্য। তাছাড়া কিন্তু নর্মালি এতদিন টাইম কিন্তু দেয় না, বুঝতে পারছো? আর এখানে তোমরা যারা ধরো যে গতকালকে তুমি অ্যাপ্লাই করে ফেলেছো, তোমরা চাইলে কিন্তু সেই অ্যাপ্লাইটা বাতিল করে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি দুইবার তুমি কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। একবার করে ফেলেছো, ভুল হয়ে গেছে, ওটা বাতিল করে আবার করতে পারবে। কিন্তু ওই যে আবার যে শেষবার করলাম, তখন কিন্তু আর বাতিল করতে পারবে না, ঠিক আছে? আর এখানে তোমরা যারা পরীক্ষায় ফেল করেছো তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারছো না। তো রিলিজ স্লিপে তাদের আবেদন করার জন্য কোনো কিছু করা লাগবে না, তোমাদের ডিরেক্ট বোর্ড ফির মাধ্যমে ভর্তি হতে হবে। যারা চান্স পাওনি বা চান্স 100% নিশ্চিত পেতে চাও, অনার্সে পড়াশোনা করতে চাও, তারা চাইলে কিন্তু ডিরেক্ট বোর্ড ফি দিয়ে বোর্ড থেকে কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে? আর এখানে তোমাদের তাহলে কত মার্ক হলে তোমরা রিলিজ স্লিপে চান্স পাবে? দেখো, তোমাদের মার্কের যে বিষয়টা সেটা হচ্ছে রিলিজ স্লিপে চান্স পাওয়ার জন্য তোমাদের মিনিমাম 130-এর উপরে মার্ক থাকতে হবে। জিপিএ প্লাস পরীক্ষা, এই দুটো মিলিয়ে তোমাদের 130 নাম্বার কাউন্ট হতে হবে, ঠিক আছে? 30 মার্ক মিনিমাম। যদি তুমি উপজেলা পর্যায়ে কলেজগুলোতে চান্স পেতে চাও, তাহলেও তোমার দেখা যাবে যে 130 উপর থাকতে হবে, 35-40 এরকম থাকতে হবে। তাহলে কিন্তু তুমি কিন্তু চান্সটা পেয়ে যাবে। কারণ রিলিজ স্লিপের সময় কিন্তু যারা ভালো স্টুডেন্ট, যাদের ভালো মার্ক রয়েছে, তারা কিন্তু প্রথমে কিন্তু ভালো কলেজে অ্যাপ্লাই করেছিল, সেখানে চান্স না পেলে তারা কিন্তু দেখা যাবে যে নর্মাল কলেজগুলোতে অ্যাপ্লাই করবে। সো তোমার কিন্তু তখন চান্স পাওয়াটা অনেক কঠিন হবে। সো অবশ্যই রিলিজ স্লিপে চান্স পাওয়ার জন্য ভালো একটা মার্কের প্রয়োজন হবে। আর তোমরা যারা 100% একদম ডিরেক্ট বোর্ডের মাধ্যমে ভর্তি হতে চাও, তারা চাইলে কিন্তু ভর্তি হতে পারবে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি 4th আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।